চারু দীপার শাড়ি পরে সূর্যের সামনে এসে দাঁড়ালো। সূর্য তার দিকে তাকিয়ে বলল, তুমি দীপার শাড়ি কেন পরেছো? চারু হাসতে হাসতে উত্তর দিল, এটা এইচজির শাড়ি। আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। সূর্য অবাক হয়ে আবার বলল, তুমি এইচজির শাড়ি এত যত্ন করে আগলে রেখেছো? তোমার মন প্রাণ জুড়ে তো এখনো দীপাই আছে। এদিকে সিকিউরিটি এসে সাক্ষ্যদেব বাবুর কে দীপার অ্যাক্সিডেন্টের খবর দেয়। শোনার পর সাক্ষ্যদেব বাবু উদ্বিগ্ন হয়ে সেখান থেকে রাস্তার দিকে ছুটে যায়। চারু সূর্যের দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি এই শাড়িটা আমার জন্য কিনে রেখেছো, কিন্তু এটা তো দীপার শাড়ি। সূর্য মাথা নেড়ে বলে, তুমি দীপাকে ভুলে আমায় বিয়ে করতে পারবে না। দীপা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, সে আমার সাথে অত্যন্তভাবে জড়িত। এই কথা শুনে চারু রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দীপার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সাক্ষ্যদেব বাবু এবং রূপা রূপা দীপার দিকে ছুটে আসে। রূপা দীপার কাছে এসে প্রশ্ন করে, তুমি ঠিক আছো তো? দীপা খানিকটা কষ্ট পেয়ে বলল, হ্যাঁ, একটু পা মুচকে গেছে। এটা দেখে রূপার চোখে চিন্তা জমে উঠল। কিন্তু তখনই দীপা দেখতে পায় যে রূপার হাতটা বেশ আঘাত পেয়েছে, কিছুটা ক্ষতবিক্ষত। দীপা তার শাড়ির আঁচল ছিঁড়ে রূপার হাতে বাঁধিয়ে দেয়, যেন রূপার হাতের ক্ষতটি কিছুটা ভালো হয়। সাক্ষ্যদেব বাবু এবং রূপা দীপাকে নিয়ে বাড়ি ফিরে যান, সবকিছু শান্ত হওয়ার জন্য। আজকের ঘটনাগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা, প্রেম, বিরহ এবং বন্ধুত্বের আবেগ সুন্দরভাবে ফুটে উঠেছে।